কেমন হতো যদি আপনি জেমস বন্ড হতেন? না, আমি রিয়াল লাইফ এর কথা বলছি না। আমি বলছি Facebook এড এর দুনিয়াতে যদি আপনি জেমস বন্ডের মতো স্পাই হইতেন। অর্থাৎ আপনার যত কম্পিটিটর রয়েছে সবার উপরে যদি আপনি স্পাইগিরি করতে পারতেন। তারা কি এড রান করছে, কতদিন ধরে রান করছে, কি ধরনের ছবি, কি ধরনের ভিডিও, কি ধরনের লেখা করছে, এই সবগুলো ইনফরমেশন যদি আপনি জানতে পারতেন, তাহলে কি আপনি আরো বেটার ডিসিশন নিতে পারতেন না? আপনার বিজনেস কি তাহলে আরো ভালো করে রান করতে পারতেন না? ইয়েস, মাই ডিয়ার স্টুডেন্ট, এই লেসনে আমরা শিখব কিভাবে করে জেমস বন্ডের মতো স্পাইগিরি করা যায় ফেসবুক অ্যাড এর উপরে, অর্থাৎ আপনার কম্পিটিটরের ফেসবুক অ্যাড এর উপরে। চলুন আমরা দেখি কিভাবে করে স্পাইগিরি করা যায়। এবারের ভিডিওতে আমরা স্পাইগিরি শিখব। আপনি দেখেছেন যে আমরা যখন জেমস বন্ডের মতো সিনেমা দেখে থাকি যে কিভাবে করে প্রতিপক্ষের উপরে স্পাইগিরি করা হয়, রাইট? অনেক সময় দূর থেকে দূরবীন দিয়ে বা কোনো লেটেস্ট টেকনোলজি দিয়ে। সো এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে আপনি যখন আপনার প্রতিপক্ষ সম্পর্কে জানতে পারবেন। আমি যদি ফেসবুকের সাপেক্ষে বলি যে আপনার প্রতিপক্ষ যারা রয়েছে, অর্থাৎ আপনার কম্পিটিটর যারা আপনার প্রোডাক্ট সেল করে, অথবা কম্পিটিটর না কিন্তু যাদেরকে দ্বারা আপনি ইন্সপায়ার্ড হন, তারা কি ধরনের অ্যাড রান করছে, কতগুলো অ্যাড রান করছে, কি ধরনের অফার দিচ্ছে, কি ধরনের ছবি ব্যবহার করছে, এই ইনফরমেশন যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি আরো বেটার অ্যাড তৈরি করতে পারবেন, রাইট? তখন আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আপনি অনেক আইডিয়া পাবেন, নতুন নতুন আইডিয়া পাবেন, প্লাস আপনার কম্পিটিটররা কি করছে সেটাও আপনার জানা হবে। এই জিনিসটা করার জন্য আমরা একটা টুল ব্যবহার করব যেটা ফেসবুকই তৈরি করেছে, যেটার নাম হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। দেখুন, ফেসবুকের একটা ট্রান্সপারেন্সির রুল রয়েছে যে যত অ্যাড চালানো হয় ফেসবুকে পৃথিবীর যে কেউই দেখতে পারবে, কারণ এটাকে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে চায় ফেসবুক। সো আপনার জন্য হেল্পফুল কি, আমরা এরকম ফেসবুক অ্যাড লাইব্রেরি বা মেটা অ্যাড লাইব্রেরি যে টুলটা রয়েছে, ফেসবুক যেটাকে টুলটা তৈরি করেছে, এই টুলটাতে গেলে আমরা ওয়ার্ল্ডের যে কোনো অ্যাড এই মুহূর্তে রান হচ্ছে এমন অ্যাড দেখতে পারবো। এবং আপনি যদি আপনার কম্পিটিটর 5 জন বা যাদেরকে দেখে আপনি ইন্সপায়ার হন, এরকম 5টা কোম্পানি সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি তাদের অ্যাডগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে ইন্সপাইরেশন নিয়ে আপনি নতুন নতুন আরো ভালো অ্যাড তৈরি করতে পারবেন। অনেক সময় আমি দেখি যে অনেকের অ্যাড খুব একটা ভালো হয় না বা কোয়ালিটি সম্পন্ন হয় না, কিন্তু তারা কিন্তু একটু যদি রিসার্চ করতো, আরো 2-4টা অ্যাড দেখতো, তাহলে কিন্তু এই কাজটা খুব ইজিলি করা সম্ভব। সো এই জিনিসটা আমাদের দেশে অনেক মিস্টেক হয়ে থাকে যে আমরা ভালো করে রিসার্চ না করে আরেকটু ভালো জায়গা থেকে আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করি না, বরং আমরা নিজেরা যা পারি দায়সারাভাবে সেটাই করে দিই। আমরা এখন ফেসবুক অ্যাড লাইব্রেরি এই ওয়েবসাইটটার ভিতরে রয়েছি বা এই টুলটাতে রয়েছি, এবং দেখুন এই অ্যাড লাইব্রেরিতে ফেসবুকের যত অ্যাড রান হচ্ছে সারা বিশ্ব জুড়ে সমস্ত অ্যাড দেখা যায়। এবং এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি চাইলে যে কোনো দেশের অ্যাডই দেখতে পারবেন। এবং অ্যাড ক্যাটাগরিও রয়েছে যে আমি অল অ্যাড দেখতে চাই, আমি সিলেক্ট করলাম। ধরুন আমি এখানে বললাম যে আমি 10 মিনিটস স্কুল এর অ্যাড দেখতে চাই। আমি যখন এখানে সার্চ করছি তখন ফেসবুক এখানে সাজেশন দেখাবে। দেখুন আমাকে এখানে দেখাচ্ছে 10 মিনিট স্কুলের অনেক 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 পেজ রয়েছে। সো আসলে কোনটা রাইট পেজ সেটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। দেখুন আমি 10 মিনিট স্কুল লিখে সার্চ করেছি এবং সার্চ করার ফলে আমাকে 10 মিনিট স্কুলের পেজটা সাজেশন দেখাচ্ছে। আমি যদি এই পেজে ক্লিক করি, সাথে সাথে সে আমাকে 10 মিনিট স্কুলের যত অ্যাড রান হচ্ছে সব অ্যাডের সাজেশন আমাকে দেখাচ্ছে এবং আমাকে এই মুহূর্তে এই পেজটা থেকে কি কি অ্যাড রান হচ্ছে, দেখুন প্রায় 160টার উপরে অ্যাড এই ফেব্রুয়ারি মাসে রান হচ্ছে। এবং আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে যে এই যে একটা অ্যাড ফেব্রুয়ারি 15 তারিখে শুরু হয়েছে, কোন কোন প্ল্যাটফর্মে এই অ্যাডটা রান হচ্ছে, অ্যাডের ছবিটা কি, ভিডিওটা কি, বাটনটা কি, সব ইনফরমেশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ক্লিয়ারলি, রাইট? দেখুন আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে কি কি অ্যাড রান হচ্ছে। এইচএসসি পরীক্ষার অনেক অ্যাড রান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহসান খান ভাইয়ের কমিউনিকেশন স্কিলের একটা অ্যাড রান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরকম অনেক রকমের অ্যাড আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। একইভাবে 10 মিনিট স্কুলের বদলে আমরা যদি অন্য কোনো কিছু দেখতে চাই, আমি যদি এখানে লিখি যে আমি আরেকটু দেখি নিচে যেহেতু আমার লোড হয়েছে আর কি কি অ্যাড চলছে। সো এখানে মুনজিরিনের স্পোকেন ইংলিশের কিছু অ্যাড চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুনজিরিনের আইএলটিএস এর কিছু অ্যাড চলছে। ডিজিটাল মার্কেটিং এর কোর্স এখানে এটা চলছে, আমি যে তার এক্সাম্পল আপনাদেরকে এই ট্রেনিং এ বারবারই এই কোর্সে বারবারই দেখেছি। এখানে আরবির কিছু কোর্স শেখার দেখা যাচ্ছে।
সো আপনি সবকিছুই জানতে পারছেন যে টেন মিনিটস স্কুল আসলে কি ধরনের কোর্স বা অ্যাড রান করছে। এরপরে আমি যদি এখানে যে দারাজ, আমি একটু ই কমার্স নিয়ে জানতে চাই, সুতরাং আমি দারাজ লিখে সার্চ করলাম। দেখুন যদি আমি দারাজ লিখে সার্চ করি সেটাকে লোড হচ্ছে এবং দারাজ অনলাইন শপিং এই পেজটা দেখালো, আমি গেলাম। এখান থেকে আমি কিন্তু কিছু আইডিয়া নিতে পারবো যে দারাজ কি ধরনের অ্যাড রান করে, কি ধরনের ছবি, কি ধরনের বাটন, কি ধরনের লিঙ্ক ব্যবহার করে, কি ধরনের টেক্সট ব্যবহার করে, এবং এট টাইম সে প্রায় 220টা অর্থাৎ পেমেন্ট স্কুলের থেকেও বেশি অ্যাড একসাথে রান করছে। অনেক অ্যাড দেখতে পাচ্ছেন আপনি এখানে, বিভিন্ন রকমের অ্যাড আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক প্রোডাক্টের আলাদা আলাদা প্রোডাক্ট, এখানে চেয়ার রয়েছে, বিভিন্ন রকমের প্রোডাক্টের অ্যাড আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে করে আপনি দেখতে পাবেন যে যে কোনো পেজ সম্পর্কে, যেমন আমার আরেকটু পছন্দের পেজ হচ্ছে আরং, বাংলাদেশের কোম্পানি। আপনি চাইলে বাইরের কোনো কোম্পানিরও দেখতে পারেন। আপনি অ্যামাজন কি ধরনের অ্যাড রান করে, কোকাকোলা, নাইকি কেমন অ্যাড রান করে, বিভিন্ন রকমের অ্যাড রান করে আপনি শিখতে পারবেন বাইরের কোম্পানি থেকেও। আমি যদি আরং লিখে সার্চ করেছি, এখন আরং এর অ্যাডগুলো রান হচ্ছে। দেখুন এখানে ওরা 23টা অ্যাড রান করছে এবং তার মধ্যে দেখুন বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে। এখানে ছেলেদের পাঞ্জাবি রয়েছে, এখানে ছেলেদের টি শার্ট রয়েছে, এখানে কিডসদের কিছু আইটেম রয়েছে। ওকে, সো ফেস্টিভ্যালকে সামনে রেখে বিভিন্ন রকমের অ্যাড রান করছে। ওকে, সো দিস ইজ ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অ্যাড লাইব্রেরি যে আপনার যারা কম্পিটিটর এবং যাদের দ্বারা আপনি ইন্সপাইরেশন, এরকম তো 10টা বা 20টা কোম্পানিকে রেগুলার ফলো করবেন, তাদের অ্যাড গুলাকে রাখলে আপনি স্ক্রিনশট নেবেন, স্টোর করবেন, সেখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনি আপনার অ্যাড গুলো লিখবেন, দেখবেন যে আপনার অ্যাডের কোয়ালিটি অনেক 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 ইমপ্রুভ করবে। সো অল দ্য বেস্ট উইশ ফর ইউ। চলুন আমরা আমাদের পরবর্তী লেসনে যাই। সো আমরা দেখলাম যে কিভাবে করে জেমস বন্ডের মতো স্পাইগিরি করা যায়, অর্থাৎ অ্যাডস লাইব্রেরি ব্যবহার করে কিভাবে করে যে কোনো ফেসবুক অ্যাড এর উপরে স্পাইগিরি করা যায় এবং আপনার কম্পিউটার অ্যাড অ্যানালাইসিস করে সেই অনুযায়ী অ্যাড তৈরি করা যায়। এই সিঙ্গেল লেসনটা আপনাকে অনেক হেল্প করবে, কারণ এরপর থেকে আপনি যখনই অ্যাড তৈরি করবেন আপনি আপনার কম্পিউটারকে অ্যানালাইসিস করতে পারবেন, আপনার আইডিয়ার জন্য, ছবির জন্য, যে কোনো কিছুর জন্য আপনি এই মেথডটা কাজে লাগাতে পারবেন। আই বিলিভ দিস লেসন উইল ইমেন্সলি হেল্পফুল এবং এই টোটাল কোর্সটা আপনার জন্য অনেক ভ্যালু বয়ে নিয়ে আসছে বলে আমি বিশ্বাস করি। চলুন আমরা আমাদের পরবর্তী লেসনে যাই।